কাছাড় জেলার লক্ষ্মীপুরে পুলিশের অভিযানের সময় নিখোঁজ হওয়া যুবক মোহিত কানুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বগলাপাড় এলাকার চিরি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার তাস খেলার অভিযোগে পুলিশ একটি অভিযান চালায়। সেই সময় মোহিত কানু চিরি নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ এবং এসডিআরএফের যৌথ তল্লাশি অভিযান চললেও প্রথম দিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন তৎপর হয়। পরে বিশিষ্ট নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে অভিযানে অংশ নেওয়া ৪ পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে লক্ষ্মীপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুল বুঝাবুঝি আসতো যে হয়তো যদি ডেড বডি আমরা আটকাইয়া না রাখি তো আমরা দাবি পুরা হইতো না, কিন্তু আইনগত যাইতে লাগবো। আর যখন পর্যন্ত পোস্টমর্টম হইতো না, যখন পর্যন্ত ইনকোয়েস্ট হইতো না, ডেথ ডিক্লেয়ার হইতো না, পোস্টমর্টম হইতো না, তখন পর্যন্ত আমরা কেস দিলে কি কেস দিব? তো এইটাই সবের সঙ্গে আলাপ করা হয়েছে। তার আত্মীয় স্বজন যারা আসলো, তার যারা এই যে তার বিয়োগে যারা মর্মাহত, তারা সবারই একটা রাগ যে এটা খুব খারাপ একটা ঘটনা ঘটছে আর এই ঘটনার একটা ভালো প্রতিক্রিয়া হইতে লাগে, এইটাই তারা ডিমান্ড আছে। আর যেহেতু এই ঘটনাটা গতকালকেই ঘটছে, কিন্তু গতকাল থেকে এনডিআরএফ, এসডিআরএফ, প্রশাসনের যত সহযোগিতা, মন্ত্রীর সাহায্য যতটা লাগে, কৌশিক রায় মন্ত্রী আসামের, ওনার যা সহযোগিতা লাগে, সব রকমেরই সহযোগিতায় আজকে বডি পাওয়া গেছে। হয়তো কেউ কইতে পারে যে বডিটা পাবলিকে পাইছে, কিন্তু এটা এনডিআরএফ, এসডিআরএফ যদি নদীতে যদি যে তারা যে সিস্টেমের যে জলটারে গুলা করে, ওইটা যদি না হইলে ওই ভাসে থাকে, একটু সময় লাগে, 2 দিন 3 দিন লাগে। কিন্তু এটা যে 24 ঘন্টার কম লাগে, কোনো কম, 24 ঘন্টার অনেক কম, 14-15 ঘন্টার ভিতরে যে ডেড বডিটা ভাসিয়া উঠছে যে, তো তারপরে আমরা জানলাম যে মোহিত কানু মানে এই নদীর জলে প্লাবিত হইয়া যে ডেড বডি। যা ঘটনা হয়েছে এটা খুবই দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে পাবলিকের মধ্যে একটা ক্ষোভ আছে, কিন্তু পরবর্তীকালে আলাপ আলোচনার মধ্যে পাবলিকের মধ্যে যেটা আছে ওদের সবাই কোঅপারেট করেছেন, যার জন্য আমরা পোস্টমর্টমের জন্য এখন পাঠাচ্ছি। আর আমরা সবাই বসে এখন অফিসারদের সঙ্গে বসে আলাপ করছি যে কীভাবে আসল কালপ্রিটকে, উচিত যে ব্যক্তি, ওনার শাস্তি তো পেতেই হবে। এখানে কিসের জন্য হয়েছে সেগুলো কিন্তু সব কিছু প্রসেসে গেলে বোঝা যাবে এখানে দোষীকে। শুধু শোনা কথা দিয়ে বা মুখে কেউ শুনেছেন, কেউ এরকম জেনেছেন, এইভাবে হয় না। আপনারা জানেন আইনের মতনে কাজ করবে, দোষী বের করতেও হবে এবং কেন পাঠিয়েছে, কে পাঠিয়েছে, কারা ইনফরমেশন করে, এই সমস্ত কিছু কিন্তু। আর কারা গিয়েছিলেন, এই যে এখানে পুলিশ গিয়েছিলেন বা ব্যাটালিয়নে এমনি তো যায়নি, নিশ্চয়ই কিছু একটা ইনফরমেশন পেয়ে বা কেউ কারু এইতে গিয়েছেন ওরা, যে এইগুলোর কথা কিন্তু সব কিন্তু এই মধ্যে চলে আসবে, ইনভেস্টিগেশনে চলে আসবেন। তো তারপরে আমরা যেহেতু একটি গরিব পরিবারের লোক, তো আমরা চাইবো, আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে আমরা বলেছি, আবার বলবো কীভাবে এই গরিব পরিবার থেকে আমরা সরকারিভাবে সাহায্য প্রদান করতে পারি, সেটা আমরা চাইবো। আবার সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ রাখবো, থানা কমিটি, নাগরিক কমিটির চেয়ারম্যান হিসাবে, দেখুন আইনের যে প্রসেস আছে, এই প্রসেসে আমরা গণ্ডগোল করে কিন্তু আমরা কোনো সমাধান পাবো না। সবাই কোঅপারেট করুন, কোঅপারেশনের মাধ্যমে কীভাবে এই পরিবারকে আমরা যাতে
ওনাদেরকে সাহায্য করতে পারি সেটা সবাই চেষ্টা করি আমরা সবাই মিলে, এবং উচিত ব্যক্তি মানে যে কালপিট ওনার শাস্তি পেতে হবে সেটার দাবি কিন্তু আমরা সবার মধ্যে আছে। এবং নাগরিকের যেটা এটা খুব থাকা স্বাভাবিক, কারণ একজন মানুষের প্রাণ হারিয়েছেন। তো ভবিষ্যতে এইবার যাতে পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা, সেই জন্য সবসময় নজর থাকবে।